হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই জানি আমরা বেশ ভালোই আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর 20 জুন আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী বলে কথা, কিছু তো স্পেশাল থাকবেই। তো সেগুলোই আমি তোমাদের সাথে আজকে তুলে ধরি, কিভাবে সেলিব্রেট করছি জামাই ষষ্ঠীটা। আর আমাদের বাড়িতে না মানে দুদিন জামাই ষষ্ঠী মানে জানি না এই নিয়মটা কার কার বাড়িতে রয়েছে। মানে আমাদের বাড়িতে যেদিন জামাই ষষ্ঠী হয়, মানে সেদিন কোনো মানে স্পেশাল রান্না বা কিছু হয় না। মানে বাড়িতে রান্না হয় না, তুমি বাইরে থেকে কিনে এনে খেতে পারো। তো সেই কারণে মানে আর স্পেশালি দুপুরবেলাটা চিড়ে, দই, মুরগি, ফল, তারপর মিষ্টি এইসব দিয়েই মানে এইসব দিয়েই জামাইকে দেওয়া হয়, মানে হয়ে আসছে এতদিন ধরে। আর তুমি সকালে বাইরের খাবার খেতে পারো, তুমি দুপুরে সরি রাতে বাইরের খাবার খেতে পারো। জানি না এই ধরনের বিদঘুটে নিয়ম কারোর আছে কিনা, বাট পরের দিন মানে জামাই ষষ্ঠীর পরের দিন স্পেশাল স্পেশাল মেনু হয়। মানে বাড়িতে জামাইকে আদর করে রান্না করে খাওয়ানো হয়। তো এটাই। তো আজকে জানি না মানে কি শেয়ার করবো আমি তোমাদের সাথে, বাট তবুও আমি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। সকাল সকাল বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। আর এখানে এনেছে কলা, মুরগি, চিড়ে, গুড়, আর এদিকে আছে মিষ্টি, জাম, লিচু আর আইসক্রিম। আর দইটা আমি ফ্রিজে রেখে এসেছি, তো সেগুলো পরে দেখাবো। আর ওগুলো দেখানোর মতো কিছু নেই, আইসক্রিম আর দই রয়েছে, মিষ্টি দই আর আইসক্রিম। তো চলো এবার সকালে ব্রেকফাস্ট তো করতে হবে, তো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আর মার পুজোও কমপ্লিট হয়ে গেছে, তো সেটারও এক ঝলক দেখে নাও। তো এখানে মার পুজো কমপ্লিট হয়ে গেছে। সকালে চা ছাড়া তো দিনটা শুরুই হয় না। তো ব্রেকফাস্টের আগে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি দুজনে। তো চলো এবার আস্তে আস্তে ব্রেকফাস্ট করে দিনটা শুরু করা যাক। তো মায়ের পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল পুজো করে নিয়েছে। আর এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আছে বাইরের খাবারই আছে, কি আছে আমি সঠিক জানি না, পরোটা না কচুরি কিছু একটা আছে। তো চলো দেখি কি আছে। তো এখানে এই যেগুলো এনেছে এটার মধ্যে তরকারি রয়েছে, আর এটার মধ্যে কি আছে দেখি, মনে তো হয় পরোটা, দেখে তো মনে হচ্ছে পরোটা, তো দেখা যাক। তো এখানে সকালের খাবার রেডি, মানে ব্রেকফাস্ট। এই যে ফল, আম, কাঁঠাল, কলা, আর এই যে ফলমূল, আর এখানে পরোটা আর আলুর দম, মিষ্টি। এই হচ্ছে আমার ষষ্ঠী স্পেশাল ব্রেকফাস্ট, তাই তো? লাল লাল ঝাল ঝাল তরকারি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো কোনো কাজ নেই, ভেবেছিলাম একটু বেরোবো, ভুরুটা তুলতে যেতে হতো, আরো নানা রকমের ছোট ছোট কাজ ছিল সেগুলো করতে যেতে হতো। তো এখন আর বেরোতে ইচ্ছা করছে না, তো বিকালে বেরোবো। তো আর কি, বিকালে বেরিয়ে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আপাততের জন্য টাটা। সকালে ব্রেকফাস্ট করার পর আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি,
আর কারণ সবাই মিলে বসে গল্প করছিলাম। আর এখন আমাদের স্নান হয়ে গেছে, সবারই স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মা তো সকালেই পুজো করে নিয়েছে। আর এখন দুপুরের খাওয়া দাওয়া মানে চিড়ে, তারপরে মুরগি, দই, মিষ্টি, ফল, এই সমস্তই খাওয়া। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। আমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে যে দুপুরবেলা এরকম চিড়ে, দই, মুরগি এই সমস্ত খেতে হয়। আর মানে আগে ছিল, মানে অনেকের বাড়িতেই আছে, সেটা সকালের দিকে করে, মানে পুজো টুজো করে সকালে চিড়ে দই মুরগি এই সমস্ত দেয়, কিন্তু আমাদের না, আমাদের দুপুরবেলাতে চিড়ে দই মুরগি খেতে হয়, স্পেশালি এই জামাই ষষ্ঠীর দিন। তো চলো সেগুলোই খাওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করি কি কি হচ্ছে না হচ্ছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. जो लोकेशन केरला और तमिलनाडु के बिल्कुल बॉर्डर पर बसा है, और यहाँ हम स्टे करने वाले थे एक ब्रिटिश बंगलो में, जो बंगलो तो एकदम क्लिफ पर बसा है। যাই হোক, দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আর দেখলেই তো কি কি খাওয়া দাওয়া হলো। চিড়ে, দই, মুরগি, ফল, মিষ্টি। আমি এত কিছু খাইনি, শুধু চিড়ে আর দই দিয়ে খেয়েছি, আর যেটা তোমাদেরকে আমি দেখাইনি। তো চলো, আর আর হ্যাঁ, এখন আর ভিডিও কন্টিনিউ করছি না, এখন একটু রেস্ট নেব, দেন বিকালবেলা বেরোবো। বিকালবেলা না, সন্ধ্যার দিকে বেরোবো। বেরোনোর আছে, টুকটাক কিছু কাজকর্ম করার আছে কালকের জন্য। তো কি কি করছি না করছি, কি কিনছি, সেগুলো অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো। রেস্ট নিতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমি আর যেখানে বেরোনোর কথা ছিল 5:30-6টার সময়, সেখানে আমি বেরিয়েছি 7টার সময়। তো সেই কারণে আমি কোনো ভিডিও করিনি বাইরের, আর বাইরে ভিডিও করার মতো পরিস্থিতিও নেই, মানে দুদিনে যা বৃষ্টি হয়েছে, চারিদিকে এত জল, এত জ্যাম, মানে কি বলবো, মানে রাস্তাঘাটে চলার উপায় নেই। তো সেই কারণে আমি আর ফোন বের করে মানে সাহস করতে পারিনি যে ভিডিও করব। রাস্তা দিয়ে, মানে রাস্তার ধার দিয়ে চলা যাচ্ছে না, ধারগুলোতে পুরো জলে ভর্তি। তো সেই কারণে আর আমি কিছু করিনি ভিডিও। তা যাই হোক, 7টার সময় বেরিয়েছিলাম চাটা খেয়ে, বেরিয়ে কিছুই করিনি সেরকম। আইসক্রিম, মিষ্টি আর হচ্ছে রাতের খাবারটা নিয়ে এসেছি, আর ভুরুটা তুলেছি, মানে এত প্রচন্ড গরম পড়েছিল, আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো সেই কারণে আমি বেরোতেও পারিনি, মানে জাস্ট সামান্য ভুরুটা তুলবো সেইটুকু আমি বেরোনোর সাহস করতে পারিনি। আর সব থেকে মেন বিষয়, আমার মাইগ্রেনের সমস্যা রয়েছে, মানে ওই মানে কড়া রোদ আমার মাথায় পড়লে পরে মাথা যন্ত্রণায় আমি শেষ। তো সেই কারণে আর বেরোইনি। যাই হোক, আজকে বেরিয়েছিলাম, আজকে ওয়েদারটাও একটু ঠিকঠাক, আর না গরম না ঠান্ডা, ঠিকঠাক ছিল। তো সেই কারণে বেরিয়েছি, বেরিয়ে নিজের কাজগুলো সেরে চলে এসেছি। আর মিষ্টি আর আইসক্রিম দেখানোর কিছু নেই, কালকে যখন ভিডিও করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি এনেছি না এনেছি। আর রাতে যখন খাবো তখন মানে কি এনেছি রাতের ডিনারের জন্য, রাতের মানে ডিনারের জন্য কি এনেছি সেটা দেখিয়ে দেবো। তো আপাতত ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে একদম ডিনার টেবিলে দেখা হচ্ছে। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কালকে তো আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি, মানে খাওয়া দাওয়া করে ঘুমের দেশে চলে গেছিলাম। তো সেই কারণে আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমাকে বা আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, তোমাদের এই জামাই ষষ্ঠীর ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।